একদিন টুনি রাস্তা দিয়ে যেতে যেতে একটা কলসি কুড়িয়ে পায়। কলসিটা নিয়ে টুনি বাড়ি আসে। টুনি বাড়ি আসতেই টুনির ছানা এসে টুনিকে বলে, মা মা ওই কলসিটায় কি আছে? টুনি বলে, ওই কলসিটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, ওতে কিছু নেই। টুনির ছানা বলে, ঠিক আছে, তবে আজ থেকে আমি ওর মধ্যে আমার চকলেট রাখবো। পরের দিন টুনির ছানা কলসি থেকে চকলেট বার করতে গিয়ে দেখে তার একটা চকলেট দুটো হয়ে গেছে। টুনির ছানা তো খুব খুশি হয়, সে দৌড়ে দৌড়ে মাকে গিয়ে সব কথা জানায়। টুনিও খুব আশ্চর্য হয়ে যায়। তারপর সে একটা পরীক্ষা করে। টুনি কলসির মধ্যে তার দুটো নেকলেস রাখে আর কলসির মধ্যে হাত দিয়ে দেখে যে কলসির মধ্যে 4টে নেকলেস। টুনি বুঝতে পারে এটি একটি জাদুর কলসি। এরপর থেকে টুনি অল্প কিছু টাকা পয়সা আর চাল ডাল নিয়ে তা কলসিতে রেখে বাড়িয়ে বাড়িয়ে গ্রামের সমস্ত অসহায় দুস্থ দরিদ্র পশু পাখির মধ্যে দান করতে থাকে। টুনির প্রশংসা তো গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে থাকে। কোনো অসহায় দুস্থ দরিদ্র টুনির কাছে এসে খালি হাতে ফিরে যেত না। একদিন হয়েছে কি, টুনি তার ছানার সাথে এক নদীর ধারে খেলছিল আর কলসিটা বসানো ছিল তাদের ঠিক পাশেই। হঠাৎ কলসি থেকে একটা জলপরি বেরিয়ে আসে আর টুনিকে বলে, টুনি তুমি খুব ভালো, তোমার জন্যই আজ আমি মুক্তি পেলাম। অনেকদিন আগে আমি হঠাৎ অহংকারী হয়ে পড়ি, তখন এক সাধু আমাকে এই কলসিতে বন্দি করে আর সত্য দেয় যে কোনো দয়ালু পাখি যদি আমার এই শক্তিকে কাজে লাগিয়ে ভালো কাজ করে তবেই আমি মুক্তি পাবো। আজ থেকে আমি মুক্ত আর আমার এই কলসিও তোমাকে দিলাম। এই কথা বলে জলপরি অদৃশ্য হয়ে গেল আর টুনি আরো বেশি করে সেই কলসির সাহায্যে হতদরিদ্র পশু পাখির সেবার কাজে নিযুক্ত হলো।